এমন না, কই আসুস তুই? হ ভাই, তুই একটু জলদি আয় তো। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হুম, আয় আয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? এই তো ভাই আছি ভালোই। কালকে কিন্তু প্রোগ্রাম আছে, লোক দিতে পারবি কয়জন? আপনার কয়জন লাগবো? লাগবো তো 100 জন। ভাই 100 জন একটু কমায় দিলে হয় না? 50 জন দেই। না না না, বড় প্রোগ্রাম, 100 জন লাগবে। 100 জন ঠিক আছে ভাই, সমস্যা নেই। 100 জন তো আমি ব্যবস্থা করতেছি। আমার আবার ভাইয়ের কাছে যাইতে হইব, ঠিক আছে? আর ওটা কি করছস? ওইটা তো ভাই কোনো সলিউশন আইতাছে না। কথায় যদি কাজ না হয় খালি মায়ের হইব, মায়ের কোনো কথা হইব না, বুঝছস? আচ্ছা ভাই বুঝছি, এটা আর আমার বুঝাইতে হবে না, আমি ব্যবস্থা করতেছি। মায়ের উপরে কিছু নাই। ঠিক আছে ভাই, এটার আমি অ্যারেঞ্জ করতেছি। যা যা জলদি। কিরে সবকিছু গুছাসকে? কিরে তোরা কই যাস? চাচারতে গিয়ে জিজ্ঞান কি সমস্যা আছে, পরে রাখ মনে। কাকা কই যান মালটাল লয়া? হ্যাঁ কাজ করতাম না এনে একদম একদম কথা কয়। হ্যাঁ মনে করেন আজে বাজে কথা কয়। এভাবে কাজ করা যায় না, আমরা গরিব মানুষ এভাবে কাজ করে মার খেতে পারবো না। আচ্ছা রায়ন, আমি ব্যাপারটা দেখতাছি কাকা, 10টা মিনিট সময় দেন, আমি ব্যবস্থা করতেছি। হ্যালো শিপন ভাই। হ্যাঁ কই আছো মুন্না তুমি? এই তো এলাকাতেই। একটু আমার প্রজেক্টের সামনে আসো তো। কি অবস্থা শিপন ভাই? মন খারাপ করে খাড়া রয়েছেন এই জায়গায়, কোনো সমস্যা ভাই? ভাবতাছি জায়গা জমি বেচা চলে যাবো অন্য জায়গায়। কে ভাই জমি জমা বেচা যাইতে গে হইব কে? এই দেখো এই জায়গায় একটা ফ্যাক্টরি দিতে চেয়েছিলাম, এখন এলাকার কোন পোলাফানায় বলে বাধা দেয়, লেবার গো ঠের দেয়, এর লেগে লেবাররা কাজ পালায় চলে যাইতাছে। ও এই জায়গায় আপনার কেটা ডিস্টার্ব করতেছে, চিনেন? আমি কাজে কামে ব্যস্ত না, এইটা কি খবর লওয়ার সময় আছে আমার? আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি এক কাজ করেন, লেবারের কোন কাজ চালা যেতে, কাজ যাতে বন্ধ না থাকে, কেডাই ডিস্টার্ব করে আমি দেখতেছি। ঠিক আছে এটা তুমি রাখো, খরচ করে তুমি। হ্যাঁ দূর ভাই ধরেন, আপনার সাথে আমার টাকার সম্পর্ক না, আপনি আমার এলাকার বড় ভাই। এই সময় আমি যদি আপনার পাশে না থাকি কে থাকবে বলেন? রাখেন, আমি সকালে আসতেছি, ঠিক আছে? কাজটা হাসি লইলে হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভালো আছো? হ্যাঁ ভাই, ভাই ঢাকাই ছিলেন আমারে? হ্যাঁ ডাকছিলাম বলতে, তুমি ওই শিপন ভাইয়ের কারখানায় গেছিলা? হ্যাঁ ভাই গেছিলাম, ভাই বাদার সব একসাথে। কারখানাটার ওইখানে আর যাও না, হ্যাঁ ওটা বড় ভাই তো, ওখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে ভাই, আপনি বলছেন তো, আপনি বলছেন বড় ভাই আপনি। ঠিক আছে ভাই, আর যাবো না। ওইখানে যাও না, আর কি করা লাগে ওটা আমি করে দিব না, ঠিক আছে? আরে বন্ধু কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। এবার থানা কমিটির নেতা কারে বানাইতেছস? কারে বানাইবো? মুন্নার বানাইবো? তোর কাছে কি মুন্নার বিকল্প কেউ আছে? মুন্না? মুন্নারে নেতা বানামু? প্রশ্নই আসে না। কেন মুন্নারে বানাবি না কিল লেগা? পোলাটা 8-10 বছর ধরে তোর পিছনে কাটছে, ওরে বানাবি না কিল লেগা? আর কয় টাকা আছে ওর আমি নেতা বানামু? এরকম একটা ভাইটাল পোস্ট আমি টাকা ছাড়া দিয়ে দিমু? শোন, মাজারুল্লে নেতা বানাইলে ও আমারে 10 লাখ টাকা দিব, মুন্না তো আমার 1 লাখ টাকাও দিতে পারবো না। তো ওরে আমি নেতা বানাবো কোন দুঃখে? বুঝলি বন্ধু? কিরে তুই আমার দিকে এমনি তাকায় রইলি কেন? ছি, তোদের রাজনীতি তো অনেক নোংরা। এত বছর ধরে পোলাটা তোর পিছনে খাটলো, সি সি। এই কারণেই তোদের এই নোংরা রাজনীতি আমার পছন্দ না। তুই তোর চিন্তা ভাবনা উন্নত কর। বন্ধু এটাই পলিটিক্স, তুমি এটা বুঝবা না বন্ধু। না বন্ধু, ভাল লাগলো না। বুঝবা না, তুমি এটা বুঝবা। বাদ দে, ওদের রাজনীতি নিয়ে ওরা থাক, আমরা আইছি এখানে চা খাইতে, চা খাই। আচ্ছা এই 3টা কফি দিও এখানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্না ভালো আছেন ভাই? এই তো মুন্না, আমি তো তোমাকে মন থেকে খুঁজতেছিলাম। ভাই আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, আমার তো প্রতি আর একটা করে গ্যাপ আছে, এগুলা ইমপ্রুভ করতেছি ভাই, এই জন্য আর কি দেখা হয় নাই। হ্যাঁ শোনো, তোমাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, তুমি তো দলের জন্য অনেক পরিশ্রম করতেছো, কিন্তু আমি যা শুনতেছি আর যেভাবে দেখলাম তুমি মনে হয় পদটা পাবো না, বুঝছো? আরে কি বলেন ভাই, আমি ছাড়া বিকল্প কেউ আছে কোন? আর ভাইয়ের তো মাইম্যান আমি ছাড়া আর কে আছে কোন? হ্যাঁ আমি হমু, এটা নিশ্চিত, আপনি শিওর থাকেন। যে চিন্তা করছে ও তো আমার অনেক কাছের বন্ধু, আমি খুব পার্সোনালি তোমাকে বললাম, ভালোবাসি বিধায়। তুমি একটু চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে ব্রেক নাও। আচ্ছা ভাই, এটা নিয়ে আপনি টেনশন করেন না, আমার একটু কাজ আছে তো ভাই, আমি গেলাম। হ্যাঁ ভালো থাকেন ভাই। ঠিক আছে মুন্না, ভালো থাইকো। না
ছেলেটা বুঝলো না। ভাই কি যে কইলো বুঝতাছি না। এই মুহূর্তে ব্রেক নিমু, কমিটির সময় তো বেশি নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাথে আর কেউ নাই? না, আর কেউ নাই তো। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। মাজারুল ভাইরে তো বানায় দিলেন। ও শ্রম দিছে তো, বুঝতে হবে তোমার। ভাই তুমিও শ্রম দাও, তুমিও একদিন নেতা হবা। ভাই বুঝছি তো কি শ্রম দিছে ভাই, মাজারুল ভাইরে তো দেখছি ভাই। আচ্ছা, ওটা তোমার বুঝা লাভ নাই, তুমি কাজ চালায় যাও। হ্যাঁ ঠিক আছে ভাই। মুন্না ভাই আপনি এনে আপনারই তো খুঁজতেছি আমি, খোঁজ খবর রাখেন কিছু? তুমি যেটা লেখা খুঁজতেছো এটা আমি জানি। এটা কোনো কাজ করলো? সাদ্দাম ভাই মাজারুল ভাইরে নেতা বানায় দিল, আপনারা না বানায়া? সে কি করছে না করছে এটা বিষয় তার, আমার না। ভাই এখন আপনি কি করবেন? এখন আর কি করমু, চিন্তা ভাবনা করছি চাকরি করমু, ফ্যামিলি নিয়েই থাকমু, ফ্যামিলির চিন্তাটা বেশি করমু, বুঝছো? ঠিক আছে, ভালো থেকো, যাও তাইলে। আমার ভাল লাগতেছে না তো, একটু একা থাকতে চাইতেছি। আচ্ছা ভাই গেলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল ভাই। তা কই গেছিলা? ভাই এইখানে একটা জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, এই জায়গায় গেছিলাম ভাই। জব হইছে? না ভাই হয় নাই, আসলে ওনারা কোয়ালিফিকেশন চায়। ভাই আমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট ছাড়া তো আর কিছু নাই, তারা কাজের এক্সপিরিয়েন্স চায়, এই আর কি। ট্রাই করো। তোমার না কইলাম ভালো একটা ছেলে দেখতে। পুরো তো আমরা আশেপাশে আছে। আশেপাশে আছে কে? চিনেন না যেমন বন্তিমা বাদ দিয়া কৌকেডা? মুন নাই। কি মন নাই? কে ভাই, আশ্চর্য হলেন নাকি? এই পোলায় হুনতাছি 10 বছর ধরে অনার্সে পরীক্ষা দিতেছে। এই পোলার এই দেখলি আনারি পোলা ভাইন ছাত্র রাজনীতি করে, আর কোন লোক পাইলা না মিয়া? এ মুন্না নামনে কত হেল্প করলো, কল কারখানা পদে যা আছে মুন্না নিজে দাঁড়া থাকা কাম করাইছে। বোন বিয়া না দেন ওটা আলাদা হিসাব, কিন্তু আমনের তো এ পোলার নামে এসে ঠিক না। তুমি এত চাপাই গাও না। বাস্তবতা এটাই, আপনাকে যে যখন প্রয়োজন তখন ব্যবহার করবে, আর ব্যবহার শেষে ঠিক এরূপ আচরণ করবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন।